ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক গোরস্থান কেন্দ্রিক আয়োজিত মহফিলে 31শে ডিসেম্বর 2023 সালের অন্তিম কবলে, মাত্র 1-1.5 ঘন্টার পরই 24 সাল ঢুকবে, এই রকম কবলে এক খোলা আকাশের নিচে তিরপলের নিচে হাজির করেছেন আমাদের মুনিব, আমাদের আল্লাহ। সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের প্রথমে প্রারম্ভে ছোট বড় দুটি কথা বলছি, যেগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন 1-2 মিনিট, তারপরে আমি আমার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই এবং মায়েরা দান করতে ইচ্ছুক, তারা আপনারা আস্তে আস্তে সেখানে নাম লিখে যাবেন, তারপরে আপনাদের নাম পরে শোনানো হবে ইনশাআল্লাহ। ওই লাইটটা এখানে দাও, 5 হাতে লাইট মারছে, হুশ কত, মুখ দেখতে পেয়েছি না, 5 হাতে লাইট দিয়ে তো তোমরা গরম করে রেখে দিয়েছ, এরপরও আবার লাইট মারছে। আমি
আপনাদের সামনে ছোট ছোট দুটি কথা বলছি। নদিয়া জেলা অনেক আগে থানার পাড়া এসেছিলাম, তারপর আবার অফ ছিল। এই 2 বছর আবার খুব আসা যাওয়া হচ্ছে। এটার ফাইসালা আল্লাহর, যার যখন যেখানে রুজি থাকবে তাকে পৌঁছাতে হবে। আহা, এরা দুজনে নিয়ত করেছে বসবো না, কি সুন্দর নিয়ত, মানতটা কত সুন্দর। জামানা জাহিলিয়াতে ছিল কাবা শরীফে তপ করব কিন্তু বসবো না, এদের নিয়ত খুব ভালো। তো যাই হোক, খুবই ভালো লাগে আপনাদের ব্যবহার, নিজের মুখ দিয়ে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে ভালোবাসো তো ওটা মুখ দিয়ে বলো। আমার ধারণা নদিয়া জেলার উপরে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হতো যে ওরা বাসি ভাত খাই সকালে, আবার কেমন লোক হবে। কিন্তু এসে দেখছি খুবই ভালো লাগছে, যতগুলো জালসা করেছি খুবই ভালো লাগছে। তো আপনাদের এলাকার লোক 10:30টার বেশি থাকে না, তো ওই হিসাবে বক্তা একটা নেওয়াই ভালো। যেমন আগামী কালকা আছে, ওটা লক্ষ্মীপুর বলছে নাকি, হ্যাঁ, ওদের বক্তা কম আছে। আমাকে বলেছে 10টা 10:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তার আগে যেটা এসেছিলাম 5গাছিতে, 11টাই শেষ হয়ে গেছে। তো বিধায় আপনারা বক্তা কম করবেন। এগুলো আমি আমার মুখ দিয়ে বলছি, মানে একটা পরামর্শ দিচ্ছি মাত্র, নিতেও পারেন না পারেন। স্টেজ উঁচু করবেন না, বক্তার বক্তব্য ভালো ফুটবে না। বক্তা শ্রোতা মুখামুখি যখন হবে, স্টেজ 1.5 ফুট, মালদায় যত স্টেজ আছে 1.5 ফুট, 1.5 ফুট থেকে হার্ডলি 2 ফুট, খুব বড় সভা হলে। আর যেগুলো বিরাট লাখো সম্ভার, সেগুলো তো উঁচু করতে হয়। তো এটা একটা যুক্তি দিলাম। এত বড় স্টেজ করবেন না, এটা 4 ভাগের 1 ভাগ করবেন। কি দরকার আছে, সবাই নামতে বসবে, সভাপতি থাকবে, 2 জন লোক লেখা, বাস। আমি যত জালসা করি আমার নেতৃত্বে 10-12 স্টেজের সাইজ, এইদিকে 12, এইদিকে 10 দিই, পেছনে 100 চেয়ার দিই, 4 থেকে 5টা মেহমান বসে, বাস, বাকি সবাই নিচে। এই দুটি কথা বললাম। আর সবার ভিতরে টিউবলাইট দেবেন, আর বক্তাকে বেশি ফুটিয়ে তোলার জন্য এইগুলোতে এনার্জি বড় বাল্বটা দিয়ে দেবেন, 3-4টা, কারোর চোখেও লাগবে না, সবই ভালো হবে। যাক, আমার মনে যেটা আসলো বললাম, রাগ করিয়েন না। এখন মাইক ম্যানকে বলছি, আপনার বক্স ভ্যাড় ভ্যাড় করছে, যদি এটাকে মিউজিক দিয়ে আপনি পাতলা করতে পারেন তো করেন, কারণ আমি পাতলা ভালোবাসি। আর মনিটরিং করবেন। আর আপনার দুধারে যে ফিডব্যাক দিয়েছেন, এটা একটু দূরে হয়ে গেছে, বা এটাকে সাউন্ড বাড়িয়ে দেন, আমার দিকে ঘুরিয়ে দেন। আর যে লোকটি দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আপনারা সবর করেন। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? আমার কাছে পয়সা পাবেন না আমাকে মার্ডার করবেন? যে নামলেই শালাকে মারবো, তার জন্য দাঁড়িয়ে আছেন? আর না হয় নামলে পয়সাটা দিয়ে তবে ঘর যাবে। এখানে একটা মানুষের মজলিস, সবাই বসে আছে, তা আপনার বিবেকটা কি বলছে যে আমিও বসি? আবার বসতে বসতে ওই দিকে লাইন করছে, মনে হচ্ছে যেন এখানে ভাত খাওয়াবে। আরে ভাই, ওইদিকে তো কোনো বক্তা নেই, বক্তা তো এইদিকে আছে। আপনার বসাটা, আপনার চলাটাই তো আপনার পরিচয়। উঠে আসেন, আল্লাহ রাস্তা উঠে আসেন ভাই। যারা ওই ধারে বসেছেন উঠে আসেন। হ্যাঁ, বসতে জানলে উঠতে হয় না, উঠে আসেন। বাপজি, সোনামানি, উঠে আসেন। ওই 3 জন উঠে আসেন। বিড়ি খোড়া ওই রকম করে বসে, রাস্তার ধারে পালুয়ে ধারে বসে, ওটা 2টো বিড়ি টানবে। আবার আজকে আবার এক বিড়ি খোরকে দেখছি এইখানে সিগারেট টানছে, ওটা আবার বেশি স্টাইল। জি, চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একজন দাঁড়াবেন না, আল্লাহর রাস্তায় একজনও দাঁড়াবেন না। বাস, আমি আমার বায়ান শুরু করব। সকল একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। আমি আজকে কোরআন হাদিস তো বলবই বলবো, সব থেকে বেশি ইসলামী দর্শন বলবো, ফিলোসফি বলবো। ইসলামী দর্শনটা এতটাই পরিমাণে হবে, প্রথম দিকে কিছু শুনতে উল্টো লাগবে, আবার পরে ভালো লাগবে। ওই জন্যে আপনাদের খুব মনোযোগটা চাইছি। মা বোনদেরকে বলতে ভুলে গেছি, মা বোনেরা দল 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 চলে গেল, কিন্তু যে কটি বসে আছে নিশ্চয়ই ইমানদার বলেই বসে আছে।
মা বোন আপনারা বসেন, ইনশাআল্লাহ কোরআনের কথা হাদিসের কথা আপনাদেরকেও শুনতে ভালো লাগবে। আমি যদি আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে বলি তাহলে আপনারা এখনই পালিয়ে যাবেন। আমি কি খাই, আমার বিবি কি খায়, আমার ছেলে কি খায়, আমার মেয়ে কি ভালোবাসে, এইগুলো বলতে গেলে আপনারা পালিয়ে যাবেন। কোরআন হাদিসের মহব্বত আছে বিধায় আপনারা বসে আছেন, এবং আমি দর্শন তথ্য থেকে বেশি তুলে ধরব। আমার দিল চাইছে আজকে খুব গভীর তত্ত্ববহুল কথা বলবো, এবং আপনারা খুব ধৈর্য ধরে শুনবেন। এটা একটা মহা সফরকে কোনো এলান করবেন না আমি যতক্ষণ থাকবো, একদম না। আমার লাইন কেটে যাবে, আর লাইন যদি কেটে যায় তো টুক করে উঠে চলে যাবে। কিসের আর এলান আছে? জালসা তো শেষ হতে চললো, লোকগুলো নাই, এগুলো গুছাতে কষ্ট হচ্ছে। আর যদি এত এলান করেন তাহলে আমি লোকগুলোকে গুছাবো কখন? ভাই আপনারা বসেন, বসেন, বসে যান, ভিতরে বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। মা বোনেরাও বসে যান। আবার কাউকে খেতে যেতে বলবেন নাকি ভয় লাগে? করেলেন, এলান করেলেন, আর করিয়েন না। মা বোনদের মধ্যে লাইটের সমস্যা হচ্ছে, লাইটম্যান যারা আছেন লাইটের সমস্যাটা সমাধান করুন। এই দেখেন, আর একটা কথা বলতে ভুলে গেছি, মনে পড়িয়ে দিলেন। আল্লাহ এনার হায়াত দারাজ করুন, এবং আরও উনি আমার ওস্তাদ। একটা কথা মনে পড়ল, মেয়েদের ভিতরে লাইট দিবেন না, পর্দা। ওরা আন্ধারেই বসবে, ঘুর ঘুর করবে না। আমি জালসাই সিস্টেমে করি, পর্দা দিয়ে যদি আলোই করে দিবেন, আলোটাকে দিয়ে, তাহলে আর পর্দা হলো কি করে? মেয়েদের ভিতরে যত লাইট আছে সব কেটে দাও, ওরা আন্ধারে বসুক। আর আন্ধারে যখনই বসবে তখন এই পর্দাটা ফুটে উঠবে। আর এই পর্দার যেটা সমস্যা হচ্ছে লাইটের, সেটাকে মারেন, বাকি পর্দার ভিতরে রাখবেন। এটা একটা সিস্টেম বললাম, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার বক্তব্যে এগিয়ে আসছি। আজকের বক্তব্যের বিষয়বস্তু হলো দুনিয়া আখেরাত, এর দুটো নামে প্রচার আছে। আর একটা হচ্ছে মহা সফর। এমন একটা সফরের কথা বলবো যে সফরে মানুষ বেরিয়ে গেলে আর ফিরে আসে না, চলে যায়। আর সেইটাই কেন্দ্র করে এই কমিটি আজকে জালসাটা করেছে। মহা সফর, কাল দুইটি। আমাদের ভাষাগতভাবে সাহিত্যিকভাবে কাল তিনটি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু শরীয়তের দৃষ্টিতে কাল হলো দুটি। কাল কয়টা বললাম? দুটি। মুখ খুলেন, কাল কয়টা বললাম? দুটি। একটা হলো এহকাল, আর একটা হলো পরকাল। একটা হলো এহকাল, আর একটা হলো পরকাল। আপনারা মুখ খুলবেন, খুব ভালো লাগবে। এহকালের তিনটি স্তর, এহকালের তিনটি স্তর: আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। পরকালে তিনটি স্তর: আলামে বারজাখ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখেরা। টোটাল হলো 6টা জগৎ: আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখেরা। টোটাল হলো 6টা জগৎ। আর একবার বলছি, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখেরা। 6টা জগৎ বলে দিলাম। এবার বাংলায় বলবো। আরওয়া আত্মা, রূহ, এর বহু বচন আরওয়া। আত্মা জগৎ। দ্বিতীয়টা হলো দেহ জগৎ। তৃতীয়টা হলো দুনিয়া জগৎ। চতুর্থটা হলো মরার পরের জগৎ, কবর। পঞ্চম হলো কিয়ামত, একটি জগৎ। 6 নম্বর হলো আখেরাত, একটি জগৎ। এর দুটি ভাগ, জান্নাত কিংবা জাহান্নাম। শেষ, ক্লিয়ার হয়ে গেল। এই 6টি জগৎ নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো, কিন্তু মেনলি বলবো দুনিয়া আর আখেরাতকে সামনে রেখে।
আপনারা আমাকে মাত্র 10টা থেকে 15টা মিনিট টাইম দেবেন, তারপরে আমি নিজে বলবো, আপনারা উঠে চলে যান। সেটা আপনারা যা ভাববেন তা করবেন। আলামে আরওয়া আত্মা জগৎ, আলামে আজসাম দেহ জগৎ, আলামে বারজাখ কবর একটা জগৎ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখিরা। কি বলছো? কিছু হলো না না, মেয়েদের ওখানে মাইকের একটু প্রবলেম হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে তো ডিস্টার্বটা আপনাকে ছাড়তে হবে না, আপনি যে মাইক ম্যান। না না, বলা হচ্ছে ওরা যদি শুনতেই না পেল তাহলে মাইক হলো কি করে? আপনি যান, বিষয়টা দেখেন। ভাইরা আমার, আলামে আরওয়া আত্মা জগৎ, এর আর একটা নাম দেয়া হয়েছে দারুল ইলম। এটা হলো পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয়। 2 নম্বর জগৎ আলামে আজসাম, মায়ের পেট, এটার একটা নাম দেওয়া হয়েছে গ্যারেজ, এখানে ফিটিং এর জায়গা। 3 নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া, এর আর একটা নাম দেওয়া হয়েছে দারুল আমাল, এটা হলো কি কাজের জায়গা। 4 নম্বরে আলামে বারজাখ, এর আর একটা নাম হচ্ছে কবর, এটা হলো আমাদের আর একটা নাম দেওয়া হয়েছে দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার হল। এর 5 নম্বর রাজায় 5 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে ইয়াউমাল কিয়ামা, এর আর একটা নাম হচ্ছে দারুল জাযাইল উলা, এখানে সার্টিফিকেট নেওয়ার দিন। 6 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে আখিরা, জগতের শেষ জগৎ, তার নাম হচ্ছে আখিরা, এটা হলো জান্নাত দারুজ জাযা, সেখানে চিরদিন দুনিয়ার আমলের বদলার জায়গা। যদি কেউ গুনাহ করে তার জন্যে হবে জাহান্নাম। জাহান্নাম কিন্তু আসলে জায়গা নয়, জাহান্নাম হলো জেলখানা। একটু ধ্যান দেন, খুব ভালো লাগবে। আয়াতগুলা একটা একটা উদাহরণ দিয়ে ফিটিং করব। আমার লাইফে যেটা প্রথম জীবনে বক্তা হিসেবে বক্তব্য রেখেছি, সেটা এইটা দ্বিতীয় বক্তব্য। প্রথম বক্তব্য কিয়ামতের আলামত। আল্লাহ আমাকে পৃথিবীতে এই বক্তব্যকে কেন্দ্র করে এত পরিচিতি করেছেন, তো আমি নিজে জানছি, এবং আল্লাহর কালাম পাক কি কি আসবে আপনারাও পরে বুঝতে পারবেন। চলেন আর একবার ফিরে যাই আলামে আরওয়া। এখানে কোনো আমল ছিল না। আত্মা জগতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, ও মা বোন, সেখানে নেকিও নাই, গুনাহও নাই। আলামে আজসাম, মায়ের পেট একটি জগৎ। প্রত্যেকটি মানুষকে মায়ের পেটে কিছুদিন থেকে তারপরে পৃথিবীতে আসতে হয়। তো মায়ের পেটের ভিতরে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেমনি নেকিও নাই, গুনাহও নাই। এরপরে আলামে বারজাখ, কবর একটি জগৎ। এখানে আপনার জীবনের হিসাব নেওয়া হবে। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। সেটা হলো দারুল ইমতিহান। এখানে পরীক্ষা হবে, প্রশ্ন করা হবে। এখানে পরীক্ষার প্রশ্নে ইমতিহানে পাস করতে হবে। এরপরে যে জগৎটা আসবে ইয়াউমাল কিয়ামা,
মা এখানে কবরে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও থাকবে না। তেমনি এরপরে উঠবে কিয়ামতের ময়দানে, সেখানেও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল এই করতে হবে, এটা করতে হবে না, এটা করো, ওইটা করো না, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা ফরজ, এটা মুআক্কাদা। মেয়েরা পর্দা করবে, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, স্বামীর খিদমত করবে। পুরুষেরা সালাত আদায় করবে, মদ পান করবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না, তাস খেলবে না। এই যত রকম না আর হ্যাঁ এই পৃথিবীর বুকে। অতএব এই পৃথিবীটা এমন একটি জায়গা বন্ধুরে, এখানে যেমন আমলও আছে, নেকিও আছে, গুনাহও আছে। হয়ে গেল 6টা জগৎ। আরেকবার বলবো, একে 36 বার তাফসীর করা হয়। আরেকবার বলে আমি মেন আয়াতগুলোর দিকে এবার আগিয়ে যাব। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, আত্মা জগৎ একদিন শেষ হয়ে যাবে। শেষ আত্মাটা পৃথিবীতে চলে আসবে, ওখানটা খালি হয়ে যাবে, গোডাউন আর থাকবে না। মায়ের পেট একদিন শুরু হয়েছে, একদিন ডেলিভারি দিয়ে মায়ের পেট ও জগৎ শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, আর যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুর ফুঁকে যাবে, এ পৃথিবীর ভবমেলারও শেষ আছে। এরপরে কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন ওইদাল কবুর বুসিরাত, কবর থেকে সকলকে তুলে নেওয়া হবে, পৃথিবী কবরের জগৎ শেষ হয়ে যাবে। মিনাইশিন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইজা শাআ আনসারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন জিনিস থেকে তোমাদেরকে বানালাম? তোমাদেরকে বীর্য থেকে বানালাম, আসার রাস্তাটা আসান করে দিলাম মায়ের পেট থেকে। এই পর্যন্ত নয়, আবার পৃথিবীতে হায়াত দিলাম, আবার মত দিব, কবরে শায়িত করে দিব, হুঙ্কার মারব, কবরে থেকে তুলে কিয়ামতে করে দিব। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শুরু হবে, আবার কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। আদালত গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, সমস্ত দাড়ি পাল্লা গুটিয়ে যাবে। সেদিন রহমতের ছায়া আর থাকবে না, হাজে কাউসার বলে থাকবে না। শুরু হয়ে যাবে জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। জাহান্নাম জেলখানা, মুমিনরা জেলখানায় জেল খেটে জান্নাতে চলে আসবে। এরপরে যে জান্নাতে আর জাহান্নামে মানুষ থেকে যাবে। আর 7 নম্বরে কোনো জগৎ নাই, আবাদান আবাদা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে চিরদিন সেখানে থাকবে, আর ফিরে আসা হবে না। হয়ে গেল 6টা জগতের কথা বললাম। একটা একটা করে ছোট ছোট করে তফসির করব, বেশি লম্বা করব না। মেন তফসির করব কোনটাকে নিয়ে? এই দুনিয়াটাকে নিয়ে আর আখেরাতটাকে নিয়ে। এক বিশাল সফর, এই সফরে আমরা সবাই মুসাফির। এখন একটা প্রশ্ন ছোট্ট করে করব, আর আপনারা ছোট্ট করে উত্তর দিয়ে দেবেন। ভুল হলেও মুখ খুলবেন, ঠিক হলেও মুখ খুলবেন। আপনারা কি চুপ করে বসে আছেন না দৌড়ছেন? লোকগুলো মুখ খুলে না, চুপ করে বসে আছেন না দৌড়ছেন? এই জন্যই তো ইউটিউবারদেরকে বন্ধ করে দিব। আগামী বছরে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে,
কোনো ইউটিউবার যেন না থাকে। আমরা বসে নাই, দৌড়ছি। ট্রেনে লোক চুপ করে বসে চা খায়, কিন্তু দরে বুঝতে পারে না। তো পৃথিবীতে যারা আছে তারা দৌড়ছে কবরের দিকে, কেউই চুপ করে বসে নাই। প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা কবরের দিকে দৌড়ছি। আমরা কেউ বসে নাই, আমরা কয়েক হাজার কিলোমিটার গতিতে কবরের দিকে দৌড়ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা সব গতিশীল, কিন্তু বুঝতে পারছো না। প্রথম জগৎটাই ফিরে চলে যায় আলামে আরওয়া, আত্মা জগৎ। সেটা আর একটা নাম হচ্ছে বিদ্যালয়, স্কুল, কলেজ, ভার্সিটি। সেখানে আবার শিক্ষা কি হলো? পৃথিবীর সব থেকে বড় শিক্ষাটা ওখানে হয়েছে। পৃথিবীর সব থেকে বড় শিক্ষা, ওর পরেও কোনো শিক্ষা নাই আর ওর আগে কোনো শিক্ষা নেই। এত বড় শিক্ষাটা ওখানে হয়েছে। কোন শিক্ষা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতটাকে আদমের পিঠে এইভাবে রাখলেন, আর রাখার পর যখন ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলো পড়তে লাগলো, তখন আমার আল্লাহ তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করে নিলেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন তোমরা বলবে আমরা এ ব্যাপারে গাফেল ছিলাম। বস্তুত তোমরা এ ব্যাপারে গাফেল হয়ে রয়েছো। পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব। আর এই শিক্ষাটা কে দিয়েছেন? সেই দিনের শিক্ষক কে ছিলেন? সেই দিনের মাস্টার কে ছিলেন? সেই দিনের টিচার কে ছিলেন? সেই দিনের মুআল্লিম কে ছিলেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। এত বড় শিক্ষক পৃথিবীর কোনো ভার্সিটি বিদ্যালয়ে নাই। এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সেদিন ছাত্র। হযরত আদম থেকে নূহ, হুদ, সালেহ, ইসমাইল, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, হারুন, দাউদ সব সেদিন ছাত্র হয়ে বসে আছেন। আর আমার রব সেদিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। ওখানে বস, পাছায় বাঁদরে হার আছে নাকি? ছোট ছেলে চেয়ারটাকে টেনে নিয়েছে, মুখের সামনে বসে গেল। খুব বেয়াদব বক্তা। তাহলে পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো রব। মা বোন কান করে শোনেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এবার দেখেন শিক্ষার সঙ্গে প্রশ্নের মেল আছে কিনা। শিক্ষা দিয়েছেন আল্লাহ। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা বলে দিব যে হ্যাঁ আপনি শিখিয়েছেন। কিন্তু হিন্দু ঘর, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এরা যদি বলে যে আল্লাহ জানি না আপনি রব, বলে আমি তো শিখিয়েছি। জানি না বললে হবে? আর এই ক্লাসটা হয়েছিল কোথায়?
জায়গাটা কত দামি, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আত্মার গোডাউনটা, আত্মা যেখানে আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীতে যত আত্মা আসবে মাদম সন্তান, সেই গোডাউনটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান, যে ময়দানে আদমকে তৈরি করা হলো। ইয়া আবার এসে কি সুন্দর ট্যাঙ্ক দিয়ে বসলো, আজীব জায়গায় জালসা করতে এসেছে। তো যাই হোক, উনি বসেছেন, ঠিক আছে, বয়স্ক মানুষ। আপনারা আমার দিকে ধ্যান করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন। তো সেটা জান্নাতুল ফেরদাউসের জায়গা। কথাটা বলেন আমাদেরকে, জায়গাটা কত ভালো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক, মূর্তি পূজক, সবাই আসছে কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে আসছে। কারণ ওখানেই স্টোর। আল্লাহ শিক্ষা দিলেন রব, তার মানে আল্লাহ আমাদেরকে রবের শিক্ষা দিয়েছেন যে পৃথিবীতে রবকে চিনতে হবে। কারণ প্রথম প্রশ্ন কবরে আসবে রব, ঝামেলা ক্লিয়ার।